আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং দৃষ্টিশক্তির সুরক্ষায় আমলকির গুণের কথা সকলেই জানেন। এছাড়া হজমের সহায়ক এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। সেই কারণে আমলকি আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। আজকের পর্বে পুষ্টিগুণে ভরপুর আমলকির আচারের একটি সুস্বাদু রেসিপি আমি শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি আমলকির আচার। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি। আমলকির আচার তৈরি করার জন্য এখানে 300 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এরপর জলটা ফেলে দিয়ে খুব ভালোভাবে আরেকবার ধুয়ে নিলাম। এরপর একটা স্টিমার নিয়ে নিয়েছি, তাতে একটা লেবু দিয়েছি যাতে স্টিমারের পাত্রটা ভালো থাকে। উপরে জালি পাত্রটা রেখে এর উপরে আমলকিগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে এটাকে 20 মিনিটের জন্য স্টিম করতে হবে। সেদ্ধ করা যেতে পারে, তবে স্টিম করলে স্বাদটা বেশি ভালো থাকে। স্টিমার না থাকলে যে কোনো জালি পাত্র দিয়ে এইভাবে করা যাবে। এরপর একটা মশলার জন্য প্রথমে গোটা ধনে আর গোটা জিরায় হালকা 1 মিনিটের জন্য রোস্ট করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একে একে দিচ্ছি মৌরি, দিচ্ছি কালো সর্ষে, হলুদ সর্ষে সব 1 টেবিল স্পুন করে, আর সামান্য পরিমাণ গোলমরিচ। এরপর ভালোভাবে রোস্ট করে নিয়ে এটা লো করে দিয়ে ফ্লেমটাকে যখন হালকা ভাজা হয়ে যাবে ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে এটাকে ভালো একটা গুঁড়ো করে নিতে হবে। এরপর 20 মিনিট পর একটু চেক করে নিচ্ছি। যখন দেখবেন এই আমলকিগুলো ফেটে যাচ্ছে বুঝতে হবে এটা হয়ে গেছে। তো 20 মিনিটে খুব ভালোভাবে স্টিম হয়ে যায়। এরপর একটু হালকা ঠান্ডা হয়ে আসলে এইভাবে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে দানাটা একদম আলাদা করে নিয়ে দেখতে পাবেন প্রত্যেকটা পার্ট এইভাবে খুব সুন্দরভাবে আলাদা আলাদা ছেড়ে আসছে। তো এইভাবে প্রত্যেকটা আমলকিকে নিয়ে হালকা গরম অবস্থাতে এইভাবে খুলে নিয়ে পার্টে পার্টে ভেঙে নিতে হবে এবং দানাটা ছাড়িয়ে দিয়ে এইভাবে আমি একটা টিস্যু পেপারের উপর বা যে কোনো পরিষ্কার কাপড়ের উপর রেখে এটা শুকিয়ে নিতে হবে। এর মধ্যে যেন কোনো জল না থাকে। তো 1 থেকে 2 ঘন্টার জন্য আমি রোদে রেখে দিয়েছি। এরপর দেখুন মশলাটাও এইভাবে তৈরি হয়ে গেছে। মশলাটা খুব মিহি গুঁড়ো না করে এরকম হালকা একটু দানা দানা থাকবে। এরপর দেখুন 2 ঘন্টা এই যে রোদে রেখেছিলাম মোটামুটি ভালোই শুকিয়ে গেছে, বা ফ্যানেও রাখতে পারেন। এরপর কড়াইতে সামান্য তেল দিচ্ছি, এখানে 4 টেবিল স্পুন তেল দিচ্ছি। সর্ষের তেলটা খুব ভালোভাবে যখন ধোয়া ওঠা গরম হবে তখন একটু হালকা ঠান্ডা করতে দিয়ে দেওয়া হবে। তারপর মশলাটা একটা শুকনো পাত্রের মধ্যে, এটাও কিন্তু পাত্রটা শুকনো, তো মশলা যেটা তৈরি করেছিলাম 4 টেবিল স্পুন এখানে দিয়ে দিচ্ছি। এরপর তেলটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, একদম প্রচণ্ড গরম এখানে দেবেন না, হালকা ঠান্ডা হয়ে গেলে এটা দিয়ে দিচ্ছি, যাতে এই মশলাগুলো যে তৈরি করেছি এর মধ্যে যে সমস্ত মশলা দিচ্ছি এই গরম তেলের মধ্যে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর এখানে একে একে দিয়ে দিচ্ছি বিট নুনগুলো সবসময় একটু চেক করে দেখে দেবেন, কারণ এটা একটু কড়া তো মশলা, তাই নুন আর ঝালটা যেন ভালো হয়। কাশ্মীরি লঙ্কা দিচ্ছি রঙের জন্য, আর যেহেতু আমি আগে মশলার মধ্যে গোটা শুকনো লঙ্কা দিয়েছি তাই এখানে খুব একটা ঝাল দিলাম না। একটু হলুদ দিয়ে দিচ্ছি। সবটাই এই গরম তেলের মধ্যে ভালোভাবে গুলে নিলে এর যে কাঁচা গন্ধটাও চলে যাবে। এরপর এতে একদম শুকনো হয়ে গেছে আমলকিগুলো দিয়ে দিচ্ছি। আর আমলকির সাথে আমি দেখেছেন 4টে লঙ্কাও কিন্তু শুকিয়েছিলাম, এটা একটু চিড়ে দিয়ে দিচ্ছি। সবই যেন শুকনো হয়, এর মধ্যে যেন কোনো রকম জল না থাকে, তাহলে কি হবে অনেক দিন পর্যন্ত রেখেই আচার খাওয়া যাবে। এরপর ভালোভাবে সবটা মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা এর সাথে মিশিয়ে নিয়ে একটু চেক করে দেখবেন যদি কোনো ঝাল বা নুন কম থাকে একটু দিয়ে নেবেন, কারণ এই আমলকির ক্ষেত্রে এগুলো একটু যেহেতু করা হয় তাই ঝাল আর নুনটা একটু বেশি দিতে হয়। এরপর আপনি তেলের মধ্যে রেখে দিতে পারেন, অথবা আমি একটু ফ্লেভারফুল করার জন্য এটাকে টক মিষ্টি করার জন্য যেই সামান্য তেলটা রেখে দিয়েছিলাম তাতে 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন মৌরি দিয়ে এটাকে ফোড়নটা একটু ভেজে নেব হালকা লো ফ্লেমে রেখে। হালকা ভেজে নেবার পরে যখন ফোড়নটা ফেটে আসবে তখন এতে দিয়ে দেব হাফ কাপ এরকম শুকনো গুড় আমি একটু গ্রেট করে নিয়েছিলাম। জাল দিতে হবে গুড়টাকে অনেকক্ষণ। তারপরে এতে এই যে তেল থেকে একটু তুলে নিয়ে আমি কিছুটা তেলের মধ্যে রেখে দিয়েছি আর কিছুটা আমলকি এখানে দিচ্ছি। এরপর সমস্ত আমলকি দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিট একটু হালকা ফুটিয়ে নিতে হবে। ব্যাস
তারপরেই তৈরি হয়ে যাবে আজকের গল্পের রেসিপি। খুবই সুস্বাদু আমলকির আচার। এটাকে আপনি 1-1.5 ঘন্টা রেখে দিয়ে টেস্ট করে দেখতে পারেন, খুবই ভালো হবে। যত বেশি রাখা যাবে তত আমলকিগুলোর মধ্যে ফ্লেভারটা ঢুকবে। এটা যেহেতু রোদে শুকানো হয়েছে তাই জন্য এইটা বাইরে রেখে খাওয়া যাবে, 3-4 সপ্তাহ খেতে পারেন। কিন্তু যদি আপনি রোদে শুকাতে না পারেন, যদি পাখার তলায় শুকান, তাহলে এটা ফ্রিজে রেখে খাওয়াই ভালো, কারণ খুব ভালো রোদে না শুকালে এগুলো বেশি দিন যায় না। আর আচার সবসময় যে কোনো আচারের ক্ষেত্রে যখনই আপনি যে স্পুনটা ইউজ করছেন সেটা যেন দেখবেন শুকনো থাকে, বা ভেজা হাত দিয়ে কখনো দেবেন না, হাত দিয়ে কখনোই আচারটা ধরবেন না, তাহলে আচার কিন্তু অনেক দিন থাকে। এবার আপনি যদি প্রত্যেক দিন রোদে দিতে পারেন তাহলেও এটা খুব ভালো হয়, কিন্তু রোদে না দিতে পারলে এটা অবশ্যই ফ্রিজে রেখে খাবেন। তো অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও অনেক এই রকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।